একটি সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে তখন কিন্তু সে আশেপাশের মানুষের বিহেভিয়ার অবজার্ভ করে এবং আমরা যে অনুভূতির প্রকাশ করি সেটাও কিন্তু সে বুঝতে পারে। তাই বাসায় ছোট বাচ্চা থাকলে সে যদি কথাও না বলতে পারে তাহলে এটা মনে করার কোনো কারণই নেই যে সে বুঝতে পারছে না। আপনি যখন আপনার পার্টনারের সাথে বা আশেপাশের মানুষের সাথে খুব বাজে ভয়েসে কথা বলছেন বা রাফ বিহেভ করছেন, আপনার বাচ্চা কিন্তু সেটা বুঝতে পারে। হয়তো সে কথা বলতে পারে না, বাট অনুভূতির যে প্রকাশ সেটা সে বুঝতে পারে। আপনি যখন ছোট বাচ্চার সাথে খেলেন তখন সে কি করে আসলে? আপনি যদি তাকে একটা খেলনা দেন সে হাসে, অথবা আপনি যদি তাকে অ্যাটেনশন না দেন সে কাঁদে, তার যদি খিদা লাগে তখনও সে কাঁদে। কোনো সময় সে দেখা যায় যে মানুষ দেখলে অনেক বিরক্ত হয়। অনেক মানুষ আছে বাচ্চাদের দেখলে গাল টেনে দেন বা বডিতে টাচ করেন, বাচ্চারা কিন্তু এগুলো লাইক করে না। অনেক সময় দেখা যায় তার আশেপাশে যদি মানুষ থাকে তখন সে সেটাকে ডিসলাইক করা শুরু করে। তো একটা বাচ্চা যখন খুব ছোট থাকে তারপর যখন সে আস্তে আস্তে বড় হয় অনেক সময় দেখা যায় যে সে কথা বলতে পারে কিন্তু এত কিছু হয়তো বুঝে না, বাট আমরা যে অনুভূতির প্রকাশ করি বা আমরা যা করছি সবই সে অ্যাডাপ্ট করে এবং অবজার্ভ করে। তাই আজকের এই ভিডিওতে আমি প্যারেন্টস যারা আছেন তাদেরকে বলতে চাই, সন্তানকে পাশে রেখে কোনো ধরনের ইন্টিমেসি বা ইন্টিমেট রিলেশনশিপ, এই ধরনের রিলেশনশিপে যাবেন না। এতে করে যেটা হয়, একটা ছোট বাচ্চা যখন ধীরে ধীরে বড় হচ্ছে এবং সে যখন দেখছে তার মা বাবা তারই চোখের সামনে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন তখন কিন্তু সে সেটা বুঝতে পারে। অনেক সময় অনেক বাচ্চা কথা বলে না, ঘুমের ভান ধরে পড়ে থাকে। রিয়েল লাইফ এক্সাম্পল থেকেই এই কথাগুলো বলছি। আমাদের ইনবক্সে এরকম অনেকগুলো টেক্সট এসেছে অনেকদিন ধরে যে বাচ্চাদের সামনে যাতে মা বাবারা কোনো ধরনের ইন্টিমেসিতে ইনভলভ না হন সেটা নিয়ে ভিডিও করার জন্য। দ্যাটস ওয়াই আজকে আমরা এটা নিয়ে কথা বলছি। এটা হচ্ছে একটা যে আপনার বাচ্চা যখন বড় হবে তখন তাকে আলাদা রুমে দিন, বা কোনো কারণে যদি প্রবলেম হয় সে যদি আপনার সাথেই থাকে তাকে ঘুমের মধ্যে রেখে কোনো ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্সে ইনভলভ হবেন না। অনেক সময় বাচ্চারা ঘুমের ভান ধরে পড়ে থাকে এবং এই জিনিসগুলোকে তারা নর্মাল মনে করতে থাকে, বিকজ তাদের কাছে এই যে ম্যারিটাল রিলেশনশিপ বা আনম্যারিড লাইফে এই জিনিসগুলো কতটুকু রেস্ট্রিক্টেড বা ফ্যামিলি প্ল্যানিংয়ের ম্যাথডস এগুলো কিন্তু বাচ্চারা জানে না। সো সে যখন ছোটবেলা থেকেই দেখে যে তার মা বাবা এরকম করছে সে অনেক কিছু শেখে এবং সে তার খেলার যে সাথী আছে বা অন্যান্য মানুষের সাথে সেটা অ্যাপ্লাই করে। বাচ্চাদের সামনে কোনো কিছু কেন করা উচিত না সেটার একটা এক্সাম্পল আমি দিতে চাই। কিছুদিন আগে এরকম একটা ঘটনা আমরা অবজার্ভ করেছি বা আমরা শুনেছি। সেটা হলো একটা ছেলে সন্তান বা ছেলে বাচ্চা, তার বয়স 4 থেকে 5 হবে। সে তার আরেকটা ফ্রেন্ড, ওই ফ্রেন্ডটা হচ্ছে মেয়ে এবং তার বয়স হচ্ছে 3। দ্যাট মিনস ছেলেটার বয়স হচ্ছে 4 থেকে 5 এবং মেয়েটার বয়স হচ্ছে 3, এবং সে মেয়েটার সাথে অপ্রীতিকর